বন্ধুরা, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে গাড়ি এবার দ্রুতগতিতে স্কুলের ড্রেস কিনে দেওয়ার জন্য এগিয়ে চলল, কিন্তু তিনি জানতেন না যে সেই পথেই তার সবচেয়ে বড় শত্রু হোয়াইট ত্রিপল ফোর তার নিজের জিপের উপরে দাঁড়িয়েছিল। রাইস্টারের গাড়ি সেইখানে পৌঁছাতেই হোয়াইট ত্রিপল ফোর জোরে চিৎকার করে উঠলো, দাঁড়াও। রাইস্টার গাড়ি থামিয়ে বাইরে এসে বললেন, কি ব্যাপার? হোয়াইট ত্রিপল ফোর জোরে জোরে হেসে হেসে বলল, তোর কাছে যত ধন সম্পত্তি আছে সবকিছু বাইর কর। রাইস্টার রেগে উত্তর দিলেন, দেশের ধন তোর মতো ডাকাতের হাতে পড়তে দেব না। এই শুনে হোয়াইট ত্রিপল ফোর হঠাৎ ছুরি বের করে রাইস্টারের দিকে ছুরি মারলো। ছুরিটি রাইস্টারের বুকে লাগলো এবং তিনি সেখানেই লুটিয়ে পড়ে প্রাণ ত্যাগ করলেন। ছেলেটি হাউমাউ করে কেঁদে উঠলো, আমার দেশের গর্ব রাইস্টার মারা গেল। ঠিক তখনই সেখানে রাইস্টারের প্রাণপ্রিয় বন্ধু জ্ঞান ভাই এসে পৌঁছালেন। তিনি ছেলেটির কাছে এলেন এবং রাইস্টারের অবস্থা দেখে গর্জন করে বললেন, এটা কে করলো? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, হোয়াইট ত্রিপল ফোর বড় নির্মম ভাবে ছুরি মেরে তাকে মেরে ফেলেছে। এই শুনে জ্ঞান গেমিং এর রাগ আকাশে উঠে গেল। তিনি দাঁত কিরমির করে বললেন, সে অনেক বড় ভুল করেছে, আমি এখন তাকে ছাড়বো না। জ্ঞান গেমিং তার শক্তি দিয়ে আকাশে উঠলেন এবং হোয়াইট ত্রিপল ফোর এর দিকে রওনা হলেন। অন্যদিকে হোয়াইট ত্রিপল ফোর তার জিপে বসে নিজের দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সামনে জ্ঞান ভাই এসে দাঁড়ালো এবং বলল, দাঁড়াও। হোয়াইট ত্রিপল ফোর জিপ থেকে নেমে সামনে এসে হেসে বলল, ঘোড়াদের দৌড়ে কি গাধারাও দৌড়াবে? এই বলে সে জিপে বসতে লাগলো। কিন্তু এই অপমান সহ্য করার মতো জ্ঞান গেমিং এর পক্ষে সম্ভব ছিল না। তিনি তার সব শক্তি একত্রিত করলেন এবং বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে এমন একটি জোরে ঘুষি মারলেন গাড়িতে, গাড়িটি সেখানেই টুকরো টুকরো হয়ে গেল এবং গাড়িতে বসে থাকা হোয়াইট ত্রিপল ফোর মারা গেল।